ছিল 70%, 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই ধরনের একটা মন্তব্য শুনেছিলাম। তো ওই বক্তব্য থেকে যতদিন না পর্যন্ত উনি ওই বক্তব্য থেকে দূরে আসবেন, অর্থাৎ ওই বক্তব্য ওনার ভুল ছিল, এই বক্তব্য থেকে যতদিন পর্যন্ত এটা বলছেন, নিমার আলোচনারই প্রশ্ন আসছে না, নিয়ে অত দূরের কথা। নওশাদ সিদ্দিকী ভাইজানের কথাই ক্ষমা চাইতে বাধ্য হলেন হুমায়ুন কবির। শুনুন ভিডিওটা। দুঃখিত, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবেন।